ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না বন্ধুরা, কারণ চেম্বারে রোগীর চাপ থাকছে এবং আরো যাবতীয় কাজে, ওষুধ ডেলিভারি দেওয়ার কাজে, বিভিন্ন কাজে ব্যস্ততার দরুন আমি মাসখানেক ধরে রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না বন্ধুরা। তবে আজকে একটু সময় বের করে একটা টপিক নিয়ে আমি হাজির হলাম, এবং সেটি একটি ছোট টপিক এবং খুবই ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা, কমন টপিক। এবং সেটি হচ্ছে আমাদের জীবনে চলার পথে শরীরের মধ্যে বিভিন্ন ছোট মোটো অ্যাক্সিডেন্ট ঘটে যায়। বিশেষ করে কাঁটার ক্ষেত্রে আমি বলছি, চলাফেরা করতে গেলে হয়তো পায়ের মধ্যে খেজুরের কাঁটা ঢুকে গেল বা লোহার কাঁটা ঢুকে গেল, সে কাঁটার কিছু অংশ হয়তো পায়ের মধ্যে রয়ে গেল, বা কাঁটা ফোটার কারণে ব্যথা হলো, এই সমস্ত কন্ডিশন। বা মাছ খেতে গেলে মাছ খাওয়ার সময় আমাদের গলার মধ্যে কাঁটা ফেসে থাকলো, গলার মধ্যে কাঁটা আটকে থাকার কারণে প্রচন্ড ব্যথা ফিল হচ্ছে, যার কারণে কোনো কিছু খাওয়া দাওয়া করা যাচ্ছে না। এরকম এমার্জেন্সি কিছু সিচুয়েশন সম্মুখীন আমরা হই বন্ধুরা। সেই জন্য এই বিষয়ে আমি আজকে ভিডিওটি বানাচ্ছি, এবং এই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য বিশেষ করে কাঁটার ক্ষেত্রে আমি আজকে শেয়ার করব। কাঁটা শরীরের যে কোনো প্রান্তে আটকে থাক না কেন, যে কোনো, চাই শরীরের মধ্যে কোথাও হোক, চাই পায়ের মধ্যে হোক, চাই মাছের কাঁটা গলার মধ্যে হোক, সব ক্ষেত্রেই আমি এমন একটি ওষুধের কথা শেয়ার করব, যে ওষুধটি ব্যবহার করলে এটি হামেশা পার্মানেন্ট ভাবে বের হয়ে যাবে এবং 2 থেকে 1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বন্ধুরা। কাঁটা যেখানে থাক, যেভাবে থাকুক, সাথে সাথে বের হয়ে যাবে 2 থেকে 3টে ডোজ খেলেই বন্ধুরা। তো সেই জন্য আপনাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে খেতে হবে, কত পাওয়ারে খেতে হবে, সেটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। হয়তো আপনারা জানেন যে কি ওষুধ খেতে হয় কাঁটা বের করার জন্য, কিন্তু কোন ক্ষেত্রে কত পাওয়ার ব্যবহার করতে হবে, কত পোটেন্সি, কত ডোজ ব্যবহার করতে হবে, সেটাই হচ্ছে ডাক্তারের ব্যাপার। সেটাই আপনাদের আমি আমার মতো করে শেয়ার করব। তো সবার আগে আমরা শরীরের কাঁটার ক্ষেত্রে চলে যাই। পায়ের মধ্যে আমাদের দেখবেন কাঁটা ফোটে, বিশেষ করে পায়ের তলায় খেজুরের কাঁটা হতে পারে, বা লোহার প্যারেকের কাঁটা হতে পারে। লোহার প্যারেকের কাঁটা তো ভাঙে যায় না, কিন্তু হয়তো জং ধরা কাঁটা হলে ওর কিছু অংশ ভিতরের মধ্যে থেকে যায়, শরীরের মধ্যে, পায়ের ভিতর মাংসপেশির মধ্যে, রক্তের মধ্যে থেকে যায়। খেজুরের কাঁটা বা অন্য যাবতীয় যেগুলো ভাঙে, সেই সমস্ত কাঁটা হলে কি তার কিছু অংশ ভেঙে শরীরের মধ্যে ঢুকে থাকতে পারে। ফলে কি সে এত প্রচন্ড ব্যথা হবে, টাচ করা যাবে না, ফুলে যেতে পারে, আস্তে আস্তে ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের কি করতে হবে, ইমিডিয়েট সেই কাঁটাটি ব্যবহার করা, বের করার ব্যবস্থা করতে হবে। এর উপর তো এটা সার্জারি করতে হবে, ছোট কাট লাগিয়ে সেটাকে বের করতে হবে। আর হোমিওপ্যাথিতে কি ওষুধের মাধ্যমে সাথে সাথে বের হয়ে যায়। আমি এমনও দেখেছি খেজুরের কাঁটা এত বড় পায়ের মধ্যে ঢুকে গেছে জাস্ট একটা ডোজেই। সকালবেলা ওষুধ নিতে আসছে, সকালবেলা একটা ডোজ খেতে বলেছি, রাত্রেবেলা শোয়ার সময় একটা ডোজ খেতে বলেছি, সকালবেলার মধ্যে কাঁটা বের হয়ে গেছে, এত বড় কাঁটা। তো এতটা ফাস্ট কাজ করে থাকে বন্ধুরা, যদি আপনি এটা সাথে সাথে সঠিক চিকিৎসা নিতে পারেন তবেই। যদি আপনি সঠিক চিকিৎসা না নেন, বসে আছেন, কাঁটা ভিতরে ঢুকে আছে, এলোপ্যাথি ওষুধ খাচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, এ খাচ্ছেন, মনে হচ্ছেন যে কিছু হয়নি বা আপনার ঠিক হবে, যখন মুখটা ধীরে ধীরে হিল হয়ে যায়, ঠিক হয়ে যায়, মুখটা বন্ধ হয়ে যায় কাঁটা বের হওয়ার, তখন একটা সময় লেগে যায় বন্ধুরা বের হতে। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে সাথে সাথে ওষুধ খেতে হবে, 2-1 ডোজে ঠিক হয়ে যায় বন্ধুরা। খুব খরচাও পড়ে না, খুবই লো কস্ট, এবং সাথে সাথে ঠিক হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে যদি পায়ের মধ্যে বা শরীরের কোথাও যদি কাঁটা আটকে থাকে, কাঁটা ঢুকে থাকে, সেটা বের করার জন্য আপনাদের সাইলিসিয়া ব্যবহার করতে হবে, এবং সেটি হচ্ছে 6 CS পোটেন্সিতে ব্যবহার করতে হবে, বা 30 CS পোটেন্সিতে ব্যবহার করতে হবে। 6 বা 30 পাওয়ারে ব্যবহার করতে হবে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে বন্ধুরা। 6 ব্যবহার করতে পারেন বা 30 ব্যবহার করতে পারেন। এটি কি হয়, কাঁটাটাকে বের করতে সাহায্য করে। বিশেষ করে আমি 30 পাওয়ারের কথা বলছি, জোর দেবো 30 পাওয়ার আপনারা এটা ব্যবহার করবেন। কাঁটা যদি ঢুকে যায় এবং সাথে সাথে যদি আপনি কাঁটাটা বের করার জন্য ওষুধ খেতে আসেন, সেক্ষেত্রে 30 পাওয়ারের ব্যবহার করতে হবে। SBL, WSA, ডক্টর র্যাকব্যাক, যে কোনো অনেক ভালো কোম্পানি পাওয়া যায়, এগুলোর যে কোনো কোম্পানি আপনি ব্যবহার করতে পারেন। এটি কি করতে হবে, আজকে আপনার কাঁটা ফুটেছে বা কালকে ফুটেছে, আজকে ওষুধ নিতে আসছেন, কেমন করে ব্যবহার করতে হবে। বড়দের জন্য 30 CS পটেন্সি 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালবেলা একটা ডোজ খেয়ে নিলেন, দুপুরবেলা একটা ডোজ, এবং রাত্রেবেলা শোয়ার সময় একটা ডোজ। 99% ক্ষেত্রে সকালবেলার মধ্যে কাঁটা বেরোয় যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো কিছু দিয়ে গোতানো যাবে না, বারবার যেখানে কাঁটা ফুটেছে সেখানে হাত দেওয়া যাবে না, ফলে কি আরো ভিতরে চলে যেতে পারে। হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। দুপুরবেলা একটা ডোজ, সকালবেলা একটা ডোজ, ফলে রাত্রেবেলা শোয়ার সময়, যখন আর চলাফেরা আর করতে হচ্ছে না, শোয়ার সময় একটা ডোজ খেয়ে শুয়ে পড়বেন। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে, মাটিতে পা ফেলার আগে
আগে চেক করে নেবেন যে কাঁটাটা উপরে হয়তো চলে আসছে, তখন হালকা হাত দিয়ে বের করে নিতে পারেন বা আপনি বের হয়ে যাবেন। এটা আগে লক্ষ্য রাখবেন, আগে পা ফেলবেন, আগে লেগ লক্ষ্য রাখবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কাঁটাটা উপর দিকে চলে আসে, তখন হাত দিয়ে খুবই সহজে বের করে দেওয়া যায়। এটা আপনি করতে পারেন, বাস ঠিক হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে 99% ক্ষেত্রে এটাই হয় যে একদিনের মধ্যে পর দিনের মধ্যে কাঁটা বের হয়ে যায়। তবুও যদি না বের হয় সেক্ষেত্রে আরো একদিন ব্যবহার করবেন, দিনে 3 বার, 2 দিনের মধ্যে 100% বের হয়ে যায়, যদি সাথে সাথে আপনি ওষুধ খেতে চলে আসেন। তাহলে এক্ষেত্রে আপনার এই সিস্টেমটা ফলো করতে হবে, এবং কাঁটা বের হয়ে গেলেও ব্যথাও ঠিক হয়ে যাবে। আর যদি আপনাদের 15-20 দিন আগে কাঁটা ফুটেছে, কাঁটা এখনো আছে, ওষুধ খেয়েছেন বের হচ্ছে না, এখনো ঢুকে আছে, মুখটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে 6S পটেন্সি ব্যবহার করতে হবে, বা বায়োকেমিক ফর্মের ট্যাবলেট ফর্মে ব্যবহার করতে পারেন। বায়োকেমিক ট্যাবলেট সাইলেসিয়া 6X পটেন্সি ব্যবহার করতে পারেন। আর ওষুধটা বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিতে পারেন, 1 চামচ জলের সাথে দিতে পারেন, সমস্যা নেই। হাফ ডোজ করে দিবেন বড়দের তুলনায়। তো এই সমস্ত ক্ষেত্রে আগে ফুটেছে, মুখ বন্ধ হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে লোয়ার পোটেন্সি ব্যবহার করতে হবে, 6S বা 6X ট্যাবলেট ফর্মে ব্যবহার করতে হবে। কারণ কি, সে মুখটাকে ওরা পাকাতে সাহায্য করবে, পুষ তৈরি করতে সাহায্য করবে, এবং সে পুষ তৈরি করবে, পাকাতে সাহায্য করে মুখটাকে, পাকিয়ে পুজোর সহিত কাঁটাটাকে বের করে দিতে সাহায্য করে। সেই জন্য লোয়ার পোটেন্সি এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে। তবে সাইলেসের ব্যবহার আগে একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আপনার যদি কখনো টিবি রোগ হয়ে থাকে বা বংশীয় যদি কারো টিবি হয়ে থাকে, সেক্ষেত্রে উইদাউট ডক্টর প্রেসক্রিপশনে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। এমনি জেনারেলি সব অবস্থায় ব্যবহার করতে পারেন, কোনো ক্ষতি নেই, কোনো এক্সট্রা সাইড ইফেক্ট নেই। কিন্তু টিবি যদি বংশে কারো থাকে, সেক্ষেত্রে ভালো হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করা। কারণ টিবি যক্ষাগ্রস্ত লাংস থাকলে কি হয়, পুজের ক্যাপাসিটিটা বাড়িয়ে দিতে পারে সাইডে, সেক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনি ডাক্তার পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। বাকি অন্য সময় জেনারেলি বংশের টিবি না থাকলে অনেক গভীর বংশে যাওয়ার দরকার নেই। আপনার বাপ চাচাদের মধ্যে যদি কারো টিবি থাকে বা আপনার যদি টিবি না থাকে কারো, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, জিরো সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট নেই। আর মাছের কাঁটা যদি গলায় আটকে, সেক্ষেত্রে কি করতে হবে? তো ভিউয়ার্স, মাছের কাঁটা যদি গলায় আটকে যায়, সেক্ষেত্রে সাইলেসিয়া 200 CS পর্যন্ত আমি ভালো রেজাল্ট পাই বন্ধুরা, 200 পাওয়ারে খুবই দুর্দান্ত রেজাল্ট থাকে। দুপুরবেলা একটা ডোজ, রাত্রেবেলা একটা ডোজ খেয়ে আমি যদি শুয়ে পড়ি, দিনে 3 বার, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা শুয়ে পড়ি, 4 থেকে 6 ঘন্টার মধ্যে কাঁটা বের হয়ে যায় বন্ধুরা, এতটা ফাস্ট কাজ করে থাকে, খুবই দুর্দান্ত। আপনি এটি ব্যবহার করবেন। যদি ক্রনিক মাছের কাঁটা, ক্রনিক তো থাকে না, থাকলে ওটা আলাদা লাইনে চলে যায়, ইনফেকশন ঘা হয়ে যায়, ওটা ডাক্তার কনসালটেন্ট করতে হবে। যদি অ্যাকিউট হঠাৎ করে মাছ খাচ্ছেন, গলার মধ্যে কাঁটা ফেসে আছে, সেক্ষেত্রে 200 CS পর্যন্ত ব্যবহার করবেন, ঘন্টা খানেকের মধ্যে কাঁটা বের হয়ে যায়। বাচ্চাদের জন্য হাফ ডোজ করে দিতে হবে। তো এটি ছিল বন্ধুরা আজকের ভিডিও। 6CS কোন পাওয়ারে বা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, 30CS কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এবং 200CS কোন ক্ষেত্রে। খুবই অ্যাকিউট কেস 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, 2-1 দিনই ব্যবহার করতে হয়, বেশি দিন ব্যবহার করার প্রয়োজন হয় না সাইলেসিয়া বন্ধুরা এই সমস্ত ক্ষেত্রে। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি কোনো রোগের ক্রনিক ক্ষেত্রে যদি আমার কাছ থেকে স্পেশাল অনলাইন কনসালটেশন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর, আপনারা সেখানে এসএমএস করতে পারেন। তারপর আপনাকে কল করে আপনার সমস্ত সিমটমস বিস্তারিত নিয়ে টেস্ট টেকিং করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হয়। ওষুধ আমার এখান থেকেও ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে, সারা বাংলাদেশ সহ সারা ভারতের যে কোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়া হয়। ওষুধ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, 2 থেকে 4 দিনের মধ্যে ওষুধ হাতে পৌঁছে যায়, এই ব্যবস্থাও চালু করা আছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।